অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ঘোষিত জাতীয় নির্বাচন হওয়ার কথা চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে। এদিকে রাজনীতির মাঠ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে নির্বাচন হবে, তবে সেটা হ্যানা ভোটের। এক শ্রেণী মনে করছেন সংস্কার পুরোপুরি শেষ করতে এবং শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শেষ করতে বেশ সময় প্রয়োজন। আর এই কাজটি করার জন্য হলেও ডক্টর ইউনূসকে আরও বেশি সময় ক্ষমতায় থাকতে হবে। গুঞ্জন জোরালো হচ্ছে কোনো না কোনো উপায়ে একটি মহল ডক্টর ইউনূসের মেয়াদ দীর্ঘায়িত করতে চাই, তবে এই প্রক্রিয়ায় জনগণের রায় প্রয়োজন বলে ঘোষিত সময়ে নির্বাচনের ব্যবস্থা করা হবে, তবে সেটা হ্যানা ভোট। তবে তার আগে একবার পিছনে ফিরে তাকানো যাক, বাংলাদেশে হ্যানা ভোটের ইতিহাস কি বলে। বাংলাদেশের ইতিহাসে মোট 3বার গণভোট অনুষ্ঠিত হয়েছে, এর মধ্যে 2বার হয়েছে প্রশাসনিক গণভোট আর একবার হয়েছে সাংবিধানিক গণভোট। প্রথম প্রশাসনিক গণভোট অনুষ্ঠিত হয় 1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন কার্যের বৈধতা দিতে অনুষ্ঠিত। সেই ভোটে 98.80% মানুষই হ্যাঁ ভোট দিয়েছিলেন। দ্বিতীয় প্রশাসনিক গণভোট অনুষ্ঠিত হয় 1985 সালে, এরশাদের সমর্থন যাচাইয়ের লক্ষ্যে হ্যাঁ না ভোট করা হয়, যার ফলাফল ছিল 94.14। তৃতীয়টি ছিল সাংবিধানিক গণভোট 1991 সালে সংবিধানের দ্বাদশ সংশোধনী আইন প্রস্তাব। এই ভোটে 84.38% হ্যাঁ ভোট পড়ে। অনেকটা হঠাৎ করেই সেই হ্যাঁ না ভোট আবারও আলোচনায় আসছে, আর এই আলোচনা গুঞ্জনের ডালপালা মেলতে শুরু করেছে অন্তর্বর্তী সরকারের চীন সফর থেকে ফিরে আসার পর। যদিও নির্বাচনের সময়ে প্রধান উপদেষ্টা তার পূর্বঘোষিত সময়ে অটল রয়েছেন এবং স্পষ্ট করে তিনি বলছেন চলতি বছরের ডিসেম্বর না হলেও আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার 8 মাস পর হ্যাঁ না ভোটের গুঞ্জন ওঠার পেছনে কারণও দেখাচ্ছে ইন্টারনেট জেনারেশন। মূলত ক্ষমতা গ্রহণের পর শেষ কয়েক মাসে ডক্টর ইউনূসের সফলতা, আন্তর্জাতিক কানেকশন সর্বমহলে বাহবা কুড়িয়েছে। ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলা, যুক্তরাষ্ট্রকে বাগে আনা, চীনের শতভাগ সহযোগিতার আশ্বাস, পাকিস্তানের নমনীয় ভাব, জাপানের সঙ্গে আসন্ন বৈঠক, সবই ইউনূসের ক্যারিশা বলে মানছেন সবাই। এক শ্রেণী মনে করছেন নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে শেখ হাসিনার বিচার প্রক্রিয়াও দীর্ঘায়িত হতে পারে।